আজকে আমি পাকা আমের পিঠা বানালাম, কেক পিঠা। আর পিঠাটা এখন আমি কেটে নিচ্ছি। দুই ফলটা করছি, এখন কেটে নেব। কেটে নিলাম। দেখেন আমার পিঠাটা কত সফট হয়েছে পাকা আম দিয়ে। আপনারা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আমি আজকে আমরা সব সময় পাকা তালের পিঠা খাই, কিন্তু পাকা আমের পিঠা আমি কখনো করি নাই। কিন্তু 5-6 দিন যাবৎ খুব ফেসবুকে দেখছি যে পাকা আম দিয়ে সুন্দর কেকের পিঠা হয়, পাকা আমের কেক পিঠা। ভাবলাম আমি আজকে প্রথম করে দেখি। আমি আমগুলো চিপে নিচ্ছি, আর বাহিরে মশাল ধরে বৃষ্টি হচ্ছে। আমি 6টা আম চিপে নিলাম। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটাও দেখে নিই। বৃষ্টির দোয়া, আল্লাহুম্মা সাইবান নাফিয়া। এখন আমি 1 বেলচা শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হাতে মাখিয়ে নিব। এখানে 1 মগ গরুর দুধ জাল করা আছে। আমি অল্প অল্প করে কিছু দুধ দিয়ে দিব। আপনারা কেউ যদি এই পিঠাটা, আমের পিঠাটা করতে চান, নারিকেল অবশ্যই দিবেন। আজকে আমার ঘরে নারিকেল নাই। আর আজকে আমার আমি প্রথম করে দেখি নারিকেল ফ্যাক্টর না, মানে পাকা আমের পিঠাটা কেমন হয়। প্রথম আমি করছি, যখন যদি ভালো হয় পরবর্তীতে আমি নারিকেল দিয়ে করব। খুব বেশি পাতলাও না, খুব ঘনও না। আর আমি গুলে নিলাম। এখন 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। 1 ঘন্টার পরে আমি চুলাতে পাকা আমের কেক পিঠাটা বানাবো। 1 ঘন্টা পরে চলে আসলাম। আমি এলাচ দারচিনি দিছি। আর আমাদের এখানে কারেন্ট নাই, যাই হোক এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা পাইপেন বসিয়ে দিয়েছি লো হিটে, চুলাতে বসিয়ে দিলাম চুলাতে। আর এখন ঢেকে দেব, আর 1 ঘন্টা পরে আসব। পাকা আমের পিঠাটা আমার হয়ে গেছে। আমি ছুরি দিয়ে দেখছি। এই যে ছুরিটা আবার স্পষ্ট করে বের হয়ে গেছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিয়ে পিঠাটা নামিয়ে নেব। পিঠাটা আমি ঢেলে নিয়েছি। আর দেখেন পিঠাটা আমার সুন্দর হয়েছে। উল্টা সাইড দিয়েও খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি পিঠাটা কেটে নিই। পিঠাগুলো আমি কেটে নিলাম। পিঠাগুলো কত সফট, আর মাশাআল্লাহ খেয়ে দেখছি অনেক টেস্ট হয়েছে। আর আমি পরবর্তীতে আরও করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।